আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের একটা নন মেজর সাবজেক্ট, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি। এটা আসলে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের আমাদের নন মেজর। তো এটা আজকে আমরা ক্লাস শুরু করব এবং একদম প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি। তো এই অধ্যায়ের প্রথমে কিছু আমাদের ডেফিনিশন পড়তে হয়। সেই ডেফিনিশনগুলো আজকে আমরা কিছু ডেফিনিশন দেখব। তো প্রথমেই দেখব যে প্রবাবিলিটি, তারপর দেখব এক্সপেরিমেন্ট, তারপর দেখব র্যান্ডম এক্সপেরিমেন্ট, ট্রায়াল, স্যাম্পল স্পেস অ্যান্ড স্যাম্পল পয়েন্ট। তো এগুলো কিন্তু আমাদের প্রতিটি এক্সামে আসে, একটা করে কোশ্চেন ডেফিনিশন। তো দেখো, প্রথমেই আমরা যদি দেখি প্রবাবিলিটির ডেফিনেশনটা আসলে কি। তো দেখো, প্রবাবিলিটি ইজ এ মেজার অফ চান্সেস অফ দি অকারেন্স অফ সাম ইভেন্ট। এটা প্রবাবিলিটি হলো কোনো একটা ঘটনা ঘটার যে সম্ভাব্যতা, সেটাই হচ্ছে প্রবাবিলিটি। তো দেখো, ম্যাথামেটিক্যালি মানে গাণিতিকভাবে প্রবাবিলিটিটা কি আসলে। প্রবাবিলিটি ইজ দি রেশিও অফ ফেভারেবল আউটকামস টু দি টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস। তো দেখো, গাণিতিকভাবে হচ্ছে যে এইরকম, যে কোনো একটা প্রবাবিলিটি হবে নাম্বার অফ ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস। তো এটার বাংলা করলে হয় যে দেখো, অনুকূল ফলাফলের সংখ্যা ভাগ মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা। তো এটা আসলে কি। তো দেখো, আমরা যদি একটা ছক্কা নিক্ষেপের ঘটনা চিন্তা করি, তো ছক্কা নিক্ষেপ করার পরে কিন্তু আমরা যে কোনো এক ছক্কার উপর পৃষ্ঠে কিন্তু যে কোনো একটা ফলাফল পাই, হয় সেটা 1 ওঠে বা 2 বা 3 এরকম কিন্তু উঠতে পারে। কিন্তু সেটাই হচ্ছে আমাদের মোট অনুকূল ফলাফলের সংখ্যা। আসলে একবার ছক্কা নিক্ষেপ করলে তো একটাই উঠবে ফলাফল নাকি। তো সেটাই হচ্ছে আমাদের অনুকূল ফলাফলের সংখ্যা। আর মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা হচ্ছে যে ছক্কার যে 6টি পাশ আছে বা 6টি সংখ্যা আছে, সেই 6টি সংখ্যা হচ্ছে মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা। তো এটা আরও ধীরে ধীরে সামনের দিকে যে ভিডিওগুলো আমরা বানাবো বা দেখব, সেই ভিডিওতে আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। তো এটা গেল প্রবাবিলিটির ডেফিনেশন। এরপর আসো যে এক্সপেরিমেন্ট কাকে বলে। তো দেখো, এই এক্সপেরিমেন্টের যে ডেফিনেশন সেটা হচ্ছে, দেখো, এক্সপেরিমেন্ট ইজ অ্যান অ্যাক্ট দ্যাট ক্যান বি রিপিটেড আন্ডার সাম কন্ডিশনস। এটা হচ্ছে এক্সপেরিমেন্টের সংজ্ঞা। তো এখানে বলা হয়েছে যে একটা অ্যাক্ট মানে একটা কাজ বা একটা ঘটনা, দ্যাট ক্যান বি রিপিটেড আন্ডার সাম কন্ডিশন, যেটা কয়েকটা শর্তের অধীনে ঘটানো হয় আর কি। তো দেখো, এক্সপেরিমেন্টের যে এক্সাম্পল যদি দেখি, লেখা আছে থ্রোয়িং এ ডাই টু গেট এ সার্টেন রেজাল্ট। তো আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম একটা যে কোনো একটা রেজাল্ট পাওয়ার জন্য, এটাই কিন্তু একটা এক্সপেরিমেন্ট। তো এবার দেখি যে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো র্যান্ডম এক্সপেরিমেন্টের যে সংজ্ঞা সেটা হচ্ছে, দেখো, এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট ইন হুইচ অল পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স। এর মানে যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ঘটানোর সময় যে কয়টা আমাদের পসিবল আউটকাম হওয়া সম্ভব, সে কয়টা আমাদের আগে থেকেই জানা থাকে। তো লেখা আছে, দেখো, আউটকামস আর নোন ইন অ্যাডভান্স, সেই ফলাফলগুলো আমরা আগেই জানি। ইন র্যান্ডম এক্সপেরিমেন্ট দি প্রসেস ক্যান বি রিপিটেড আন্ডার সাম আইডেন্টিক্যাল কন্ডিশন। এটা কয়েকটা আইডেন্টিক্যাল কন্ডিশনের আন্ডারে এই ঘটনাটা বা এই একটা ঘটানো হয়। তো দেখো, টসিং এ কয়েন ইজ অ্যান এক্সপেরিমেন্ট। আমরা যদি একটা কয়েন টস করলাম, তো কয়েন টস করলে কি কি ঘটনা ঘটতে পারে, হয় বঙ্গবন্ধুর মাথা আসবে, না হয় কিন্তু শাপলা ফুল আসবে, যদি আমরা বাংলা টাকার কথা হিসাব করি। তো ধরলাম যে 2টা কয়েন, এটাতে মানুষের ছবি আসে আর এইটাতে আসে আমাদের হলো শাপলা ফুল। তো এই দুইটাই কিন্তু ঘটনা ঘটবে, হয় হেড উঠবে না হয় টেইল উঠবে। তো এই দেখো, এই ঘটনা আমরা যখন টস করব তখন কিন্তু আমরা আগে থেকেই জানি যে হয় হেড উঠবে না হয় টেল উঠবে। তার মানে যে পসিবল আউটকামস যে দুইটা, সেই দুইটা আমরা আগে থেকেই জানি। তার মানে এইটাই হচ্ছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। এখানে লেখাই আছে যে দি পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স, যে এর পসিবল আউটকামস কী আসবে সেটা আমরা আগে থেকেই জানবো, কিন্তু কোনটা আসবে আসলে হেড আসবে না টেল আসবে সেটা কিন্তু আমরা আগে থেকেই জানবো না।
তো এইটাই হচ্ছে যে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো এরপর আমরা দেখব যে ট্রায়াল কাকে বলে, স্যাম্পল স্পেস এবং স্যাম্পল পয়েন্ট কাকে বলে। তো আমরা এটা মুছে দিই। তো এখন দেখো ট্রায়াল আসলে কি। তো দেখো ট্রায়াল ইজ দি স্পেশাল কেস অফ এক্সপেরিমেন্ট। টিপিক্যালি ইউনিট এক্সপেরিমেন্ট ইজ নোন অ্যাজ ট্রায়াল। তো দেখো এটা হলো ট্রায়ালের সংজ্ঞা। তো ট্রায়ালের এক্সাম্পল যখন আমরা দেখব তখন আমি বুঝতে পারবো যে আসলে ট্রায়াল আসলে কী। দেখো টসিং এ কয়েন সার্টেন টাইম ইজ অ্যান এক্সপেরিমেন্ট। তো আমরা একটা কয়েনকে 2বার বা 3বার বা 4বার টস করলাম, তো সেইটা হবে একটা এক্সপেরিমেন্ট। অ্যান্ড দি ইন্ডিভিজুয়াল অ্যাকশন ইজ এ ট্রায়াল। তো দেখো যখন আমরা ইন্ডিভিজুয়ালি বা একবার যখন টস করব তখন ওই ঘটনাকে আমরা বলবো ট্রায়াল। আবার যখন আরেকবার টস করব তখন ওই ইন্ডিভিজুয়াল একবার টস করার ঘটনাকে আমরা বলবো যে ট্রায়াল। তো এই গেল মূলত ট্রায়াল। তো এরপর দেখো যে স্যাম্পল স্পেস আমরা কাকে বলবো। তো দেখো দি সেট অফ অল পসিবল আউটকামস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ নোন অ্যাজ স্যাম্পল স্পেস। তো দেখো কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে যে কয়টা আমাদের পসিবল আউটকামস আসে সেগুলো সেটে হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। তো দেখো আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখা আছে থ্রোয়িং এ ডাই, দি স্যাম্পল স্পেস এস ইজ ইকুয়াল টু এটা। তো আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, তো ছক্কা নিক্ষেপ করলে আমাদের আউটকাম কী কী আসতে পারে, 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যা এই কয়টাই তো আমাদের আউটকাম আসবে, তাই না? তো দেখো 1 2 3 4 5 6, এর বাইরে তো কিছু আসার কোনো সম্ভাবনা নেই, 0 তো আসার কোনো সম্ভাবনা নাই, বা 7 আসার তো কোনো সম্ভাবনা নাই, তাই না? তো সেই জন্য আমাদের যে কয়টা পসিবল আউটকাম, এই পসিবল আউটকামগুলোর যে সেট, এটাকেই আমরা বলবো যে স্যাম্পল স্পেস। তো এরপর দেখি যে স্যাম্পল পয়েন্ট আসলে কী। দেখো স্যাম্পল পয়েন্ট, ইচ আউটকাম ইন এ স্যাম্পল স্পেস ইজ কল্ড স্যাম্পল পয়েন্ট। তো দেখো প্রতিটা ইন্ডিভিজুয়াল যে পয়েন্টগুলো আছে আমাদের স্যাম্পল স্পেসের ভিতরে, সেই প্রতিটাই এক একটা হচ্ছে আমাদের স্যাম্পল পয়েন্ট। এখানে একটা স্যাম্পল পয়েন্ট, 2 একটা স্যাম্পল পয়েন্ট, এটা একটা স্যাম্পল পয়েন্ট, এটা একটা স্যাম্পল পয়েন্ট, এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে এক একটা হচ্ছে আমাদের স্যাম্পল পয়েন্ট। আর এই অনেকগুলো স্যাম্পল পয়েন্ট মিলিত হয়ে আমাদের স্যাম্পল স্পেস গঠন করেছে আর কি। তো এই গেল মূলত আমাদের প্রথমে আমরা দেখলাম প্রবাবিলিটি, তারপর দেখলাম এক্সপেরিমেন্ট, তারপর র্যান্ডম এক্সপেরিমেন্ট, তারপর এখানে দেখলাম ট্রায়াল, তারপর স্যাম্পল স্পেস এবং স্যাম্পল পয়েন্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো তোমাদের বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইভেন্ট নিয়ে আলোচনা করব, যে ইভেন্ট আসলে কী, তারপর সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট, এরপর আমরা শিওর ইভেন্ট, আনসার্টেইন ইভেন্ট, এই ইভেন্টগুলো সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ সবাইকে।